আপনারা এই যে জাল এটা কি পাতবেন? এটা পাতবো এই সন্ধ্যার সময় যাব। সন্ধ্যার সময় এগুলো মূলত কি কি মাছ ধরেন? এটাতে টোনা ধরা পড়বে, আর হচ্ছে আপনার বাটা, আর হচ্ছে যে আপনার এই ফ্লাইং ফিশ যেটা উড়াল দেয়। আচ্ছা, এগুলোতে কি ইলিশ মাছ আটকায়? এটার মধ্যে ইলিশ মাছ হয় না, ইলিশ মাছের জন্য আরো বড় ফাঁদের জাল লাগবে। আপনাদের এই জালগুলোতে মূলত কত বড় বড় মাছ ওঠে? এই ধরেন হাফ কেজি, 1 কেজি, 2 কেজি এরকম। আচ্ছা, এর চেয়ে বড় উঠতে না। আপনারা সন্ধ্যার সময় যাবেন, তাহলে ফিরবেন আবার কখন? ফিরবো এটা বাটা জোয়ার বাটা গিয়া করে আর কি, ডিমান্ড করে। আজকের দিনের মধ্যেই তো এরকমই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে দিন দিন করে থাকেন না, তাই না? থাকি না। ঠিক আছে ভাইজান, অনেক ধন্যবাদ। ওকে। আমরা এই সাগরের পাড়ে আসলাম, জিজ্ঞেস করলাম এক জেলেকে তারা কিভাবে কি মাছ ধরে, মূলত কোথায় ধরে, কীরকম মাছ পায়, কি মাছ পায় এবং সেগুলো কি করে, বিক্রি করে না তারা শুটকি হিসেবে বিক্রি করে, এই সব জিনিসপত্রগুলো জানতে চাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনার নামটা কি? আমির আলী। আমির আলী। জি। আপনি কি এখানে কত বছর হলে আছেন? এখানে মানে আমার বয়স তো এখন 57 চলতেছে, আর আমার আব্বাইও এখানে জন্ম, আমার দাদারও জন্ম এখানে। আমরা মানে এই বয়সে আমার 57 বছর কিন্তু আমার বয়স আছে। আপনাদের কর্ম আসলে কি এই মাছ ধরাই নাকি? মাছ ধরা মানে আমাদের এখানে মাছ ধরা ছাড়া তো আর কিছু নাই বলতে গেলে। আর যদি পর্যটক আসে তাহলে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য মানুষে পর্যটকের ব্যবসা করে। আমি সকালে একটা মুরব্বির সাথে কথা বললাম আপনার বয়সী, জি। তো উনি বললো যে আসলে আপনারাই এই এলাকার লোক যারা আসলে নিম্ন আয়ের মানুষ, হ্যাঁ হ্যাঁ, এই এলাকায় যারা হোটেল রিসোর্ট করছে সব নাকি বাহিরের। বাইরেরও আছে, এখানকার কয়েকটা আছে মাত্র, বাকিগুলা সব আপনাদের বাইরের ঢাকার বা অন্যান্য বিভিন্ন এলাকার আচ্ছা আচ্ছা জেলার। আচ্ছা, ওই যে যে পাহাড়ের মতো ওইটা দেখা যাইতেছে, আসলে ওইটা কি মানে ওইটা? ওইটা হইলো মায়ানমার পাহাড়, মায়ানমারের পাহাড়। আচ্ছা আচ্ছা, মায়ানমারের পাহাড় মানে এখান থেকে একটু দূরে, কিন্তু আরও যখন টেকনাফের ওদিকে গেছে আর একটু কাছে, এভাবে যাইতে যাইতে ওই কক্সবাজার যাইতে যাইতে মানে আমাদের দেশের সাথে এটা হয়ে গেছে মায়ানমার। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটু দূরে আর কি। এখানে আসলে ঘুরে দেখার মতো কি আছে? ঘুরে দেখার মতো মানে সেরাদ্বীপ একটা দ্বীপ, 2টা 3টা দ্বীপ আছে। সেরাদ্বীপ মানে আমাদের এখান থেকে আলাদা দ্বীপ, 3টা দ্বীপ আছে ওখানে দেখার মতো। মানে ওইখানে যাওয়া সব যাইতেছে না? পাথর, আমি সব পাথর কথা বললাম ওইখানে পাথরের নাকি যাওয়া যাইতেছে না। হ্যাঁ, যাওয়া যায় এখানে উপর দিয়া, মানে ওই আপনার বাইক দিয়া মানে বা বাইক দিয়া নতুবা সাইকেল দিয়া ওগুলা দিয়া যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আসলে ভালো লাগলো, ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে কিন্তু সেন্ট মার্টিনের যে দ্বীপ, যে দ্বীপের যে ঘাট, এখানে কিন্তু আসলে বিভিন্ন নৌকা দেখা যাচ্ছে এবং আমাদের হাতের যে ডান পাশে এদিক থেকে কিন্তু মায়ানমার স্পষ্ট দেখা যাচ্ছে, মায়ানমার। এবং এখানে আসলে মানে বেশ কিছু নৌকা আছে, হয়তো বা এই নৌকাগুলো দিয়ে আশেপাশে হয়তো ঘুরতে যাওয়া যায়। আর এখানে আসলে সবাই মানে অন্যরকম একটা গ্রামের মানুষগুলো খুব সুন্দর। তো আমরা এই যে আঙ্কেলের সাথে একটু কথা বলবো যে দেখি এখানে আসলে কি আছে ঘোরার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই নৌকাটা কি আপনার? জি আমার। আচ্ছা, এই ছোট ছোট নৌকাগুলা দিয়ে মানে আমরা তো জানি যে এটা একটা দ্বীপ, এখানে তো যাওয়ার কোনো কিছু নাই, তো মূলত আপনারা এই নৌকাগুলা দিয়ে কোন জায়গায় যায় মানুষ? আমরা কোথাও যাই না, আমরা এখান থেকে টুকটাক আমরা এখানে ফিশিং করি, মাছ ধরি, মাছ শিকার করি, তারপরে বড়শি দিয়া মাছ ধরি। আর মনে করেন এই যে মনে করেন যদি এরকম কোনো যদি ঢাকার বা উত্তরবঙ্গ থেকে যারা আমাদের বিভিন্ন রিলেশনে যারা আছে, ওরা যদি আসে মনে করেন তাদেরকে নিয়ে একটু ভ্রমণ করি, দ্বীপের চতুর্পাশে ঘুরে বেড়ে দেখাই আর কি। যেমন আল্লাহর কুদরতের কতগুলো নিদর্শনগুলো আছে, যে নিদর্শনগুলো দেখে দেখে সবাই একটা অনুভব করতে পারে যে মহান আল্লাহ যে এই কুদরতি তার কত মহান, এটাকে মানে সবাই একটা বুঝে আরেকজনকে দাওয়াত করে যে ভাই সেন্ট মার্টিন দ্বীপটা এমন একটা দ্বীপ, আল্লাহর মহান কুদরতের একটা নিদর্শন। ওখানে দেখতে দেখতে কত মানুষের একটা মন মানসিকতা খুবই একটা কি হয়, ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যারা ঢাকা থেকে আসি বা যারা ঘুরতে আসে এখানে, তারা কি এই নৌকাগুলা ভাড়া করে ঘুরতে পারবে? হ্যাঁ, ঘুরতে পারে। পূর্ব দিকে আমাদের মায়ানমার আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদের মায়ানমার দিকে আমাদের কোনো যাবার কোনো সরকারিভাবে এটা কোনো নির্দেশনা নাই। তবে আমরা দ্বীপের চতুর্পাশ ঘুরে বেড়ে আস্তে ধীরে মানে কি আমরা এই ইঞ্জিনের মানে ক্যাপাসিটি দিয়া ধীরে 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 ঘুরে বেড়ে দেখাই। মানে আমরা এখান থেকে উঠবো, আপনারা এই পুরা দ্বীপটা ওদিক দিয়ে ঘুরাই আবার এখানে এখানে নিয়ে আসবো। আচ্ছা, সেক্ষেত্রে কত নেন ভাড়া? এই যে মনে করেন 8,000,
7,000 এরকম ভাবে আর কি। আচ্ছা, এইদিকেই তো মায়ানমার, তাই না? যে মায়ানমারে কি যাওয়া নিষেধ আপনাদের? আমাদের নিষেধ সম্পূর্ণ হ্যাঁ, ওই যে যেমন আমাদের বাংলাদেশ নৌজাহাজ দেখা যাচ্ছে, হ্যাঁ। ওই নৌজাহাজের কিন্তু ওই পার আমাদের দেশবাসী না যাওয়ার জন্য কিন্তু নিষেধাজ্ঞা আছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে নৌ কোস্ট গার্ড দেখা এই যে যাচ্ছে নৌ ওখানে। কোস্ট গার্ড। মানে ওইদিকে আপনাদের যাওয়া নিষেধ। জি। এগুলো নৌকা কত করে এখানে এটা দাম? নিচে হলো 1,60,000 টাকা। 1,60,000। জি। তো আপনি মূলত এটাতে মাছ মারেন, মাছ মারি, তাছাড়া তো অন্য কিছু করেন আর কিছু করি না, শুধু মাছই মারেন না? শুধু মাছই মারি। তাতে কেমন মাছ বিক্রি হয়? এই যে মনে করেন এমন কোনো দিন হয় না, এমন কোনো দিন কি ডিজেল খরচও পাওয়া যায় না, আবার কোনো দিন মনে করেন 5-7 হাজার টাকাও পাওয়া যায়, আবার কোনো দিন মনে করেন 20-30 হাজার টাকাও পাওয়া যায়। এটা বাস এরকমই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা, আমার একটা রিসোর্টও আছে। রিসোর্ট আছে? আমার রিসোর্ট আছে। নাম কি রিসোর্টের? আমার আজাদবাড়ি রিসোর্ট। এটা কোন আপনারা পাশে? এটা কোন পাশে? এটা উত্তর বিচ সংলগ্ন, এটা কি বিচের একবারে বিচের লগে এরকম। এই যে আমার রিসোর্টের নাম, আমার নামে নামকরণ করা হয়েছে। আঙ্কেলের রিসোর্টের নাম হচ্ছে আজাদ বাড়ি রিসোর্ট। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান। আঙ্কেল কিন্তু খুব ভালো মানুষ, একজন নামাজি মানুষ, সেই হিসেবে আসলে কথা বলেও ভালো লাগলো। তো আপনারা চাইলে কিন্তু এই রিসোর্টে এসে থাকতে পারেন। রিসোর্টে ভাড়া কেমন মানে পার ডে? আমাদের রিসোর্ট পার ডে রিসোর্টের ভাড়া হচ্ছে 1500, 1800, 2000, বা সরকারি বন্ধের দিনে একটু যখন চাপ বেশি হয় তখন একটু বেশি হয়, 3.5-3 এরকম হয়। আচ্ছা ঠিক আছে, আমি যদি সময় পাই আজকে বিকেলে আমরা আপনাদের ওইখানে যাব। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সেন্ট মার্টিনের এটা হচ্ছে আরেকটা রিসোর্ট, গোধূলি ইকো রিসোর্ট। আমরা এই রিসোর্টের ভিতর দিয়ে এখন ওই পারে যাব। রিসোর্টটা কিন্তু খুব সুন্দর। বিচের দিকে আমরা যাচ্ছি এখন। খুব সুন্দর একটা রিসোর্ট, অনেক সুন্দর, এবং অনেক দর্শনার্থী বা অনেক টুরিস্ট এখানে মানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আশাকুঞ্জ, দ্বীপপুঞ্জ, অনেক সুন্দর একটা রিসোর্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। এবং রিসোর্টটা কিন্তু পিছন সাইডটা হচ্ছে এরকম দেখতে, খুবই সুন্দর। আর আমাদের মাহবুব ভাই আসতেছে। হাই মাহবুব ভাই। তো এই যে আমরা এখন গোধূলি রিসোর্টের ব্যাক পাশে আছি, এবং এখান থেকে কিন্তু বিচ খুব কাছাকাছি। এবং এখানে কিন্তু রাতের বেলায় যখন জোয়ার ভাটা হয় তখন কিন্তু পানি একবার উপরে চলে আসে। এখানে এই যে দেখেন, একদম খুবই সুন্দর গোধূলি ইকো রিসোর্ট, এবং এটা আসলে খুবই চমৎকার একটা রিসোর্ট। আর আমরা এখন এই বিচের পাড় ধরে হেঁটে হেঁটে আমাদের যে রিসোর্ট আছে সেখানে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের সবাই খুবই ভালো লাগতেছে আসলে। সেন্ট মার্টিন অনেক সুন্দর একটা জায়গা। এবং এই যে নারকেল গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এই প্রত্যেকটা মানে রিসোর্টের পিছন সাইডে কিন্তু এরকম নারকেল বাগান আছে, যেগুলোকে নারকেল জিঞ্জিরা বলা হয়। এটা আসলে মানুষেরই নাম দেয়া, এই এক একজন এক একভাবে বলে। নারকেল জিঞ্জিরা, ছেঁড়া দ্বীপ, এগুলো আসলে সব কাছাকাছি আর কি। তো আসলে অনেক সুন্দর সব মিলিয়ে। এখন যে আমাদের এক ভাই জাল রেডি করতেছে মাছ মারার জন্য। তো সব মিলিয়ে আসলে সেন্ট মার্টিন খুব সুন্দর একটা জায়গা। এই ছিল আজকের সেন্ট মার্টিনের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।